নমস্কার বন্ধুরা, রাধে রাধে। যে মহিলারা প্রতিদিন রান্না করার সঙ্গে সঙ্গেই গ্যাস বা উনুন ধুয়ে ফেলেন, তারা কান খুলে শুনে নিন। আপনার এই ছোট্ট ভুল আপনার পরিবারের কোনো বড় বিপদ ডেকে আনছে না তো? দেখুন বন্ধুরা, এরকম অনেক বাড়িতেই হয়, যারা রান্না করার সঙ্গে সঙ্গেই গ্যাস বা উনুন ধুতে শুরু করে দেয়। কিন্তু শাস্ত্র অনুসারে এটা সঠিক নাকি ভুল, আজকে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আপনারা তো সবাই জানেন, প্রতিটি বাড়ির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো রান্নাঘর। আর সেই রান্নাঘরে যে গ্যাস বা উনুন থাকে, সেটি আমাদের সুখ শান্তির ওপর সরাসরি প্রভাব ফেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো রান্না করার সঙ্গে সঙ্গে কি আমাদের গ্যাস বা উনুন ধুয়ে ফেলা উচিত নাকি ধুয়ে ফেলা উচিত নয়, কোন দিন আমাদের গ্যাস বা উনুন ধোয়া উচিত, আর কিভাবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যাতে আমাদের গ্যাস বা উনুন সবসময় পবিত্র থাকে, এই বিষয়ে জানবো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, শাস্ত্র মতে আমাদের বাড়ির গ্যাস বা উনুন শুধুই খাবার তৈরির একটি জিনিস নয়, বরং এটি আপনার পুরো পরিবারের সুখ শান্তির, স্বাস্থ্য এবং মানসিক শান্তির মূল ভিত্তি। এখানে বাড়ির দেবতাদের বাস বলে মনে করা হয়। এই রান্নাঘরকেই আর এই গ্যাস আর উনুনকেই পবিত্র স্থান বলে মনে করা হয়। আর আপনারা হয়তো সবাই নিশ্চয়ই জানেন, এই গ্যাস বা উনুনের সরাসরি সম্পর্ক অগ্নিদেবের সঙ্গে। যেখানে অন্নকে সম্মান করা হয়, সেখানে মা লক্ষ্মীর বসবাস হয়। আর উনুনই সেই স্থান যেখানে অন্ন রান্না করে পুরো পরিবারের ভরণ পোষণ হয়। এ কারণেই উনুন কেবল একটি যন্ত্র নয়, বরং পূজনীয় স্থান। এই উনুন পরিষ্কার থাকলেই আমাদের ঘরে লক্ষ্মী বসবাস করে। আর এই উনুন নোংরা, ভাঙা বা কালো হয়ে থাকলে রোগ, কলহ, অর্থের অভাব এবং পরিবারের সবার জীবনে দুঃখ আসে। বন্ধুরা, উনুনের সঙ্গে নারী বা মহিলাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, কারণ এই উনুনের ওপরই মহিলারা রান্না করে। আর মহিলাদের দ্বিতীয় ঘর এই রান্নাঘরকেই বলা হয়। আর এই রান্নাঘরেই যে উনুন থাকে, সেটি মহিলাদের সবচেয়ে কাছে থাকে। তো বন্ধুরা, উনুন ঘরের নারীদের ভাগ্যের সঙ্গে যুক্ত থাকে। এই উনুন নারীর রোগ, দারিদ্র্য, কলহ, বাস্তুদোষ, পিতৃদোষ এবং অন্যান্য দোষের সঙ্গেও যুক্ত থাকে। এই কারণেই আপনাদের বলছি যে আমাদের ঘরের উনুনকে নোংরা রাখা একদমই উচিত নয়। এমনকি ভাঙা উনুনও আমাদের ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে উনুনের দিক সম্পর্কেও উল্লেখ করা আছে। রান্নাঘর মূলত দক্ষিণ পূর্ব অগ্নিকোণে হওয়া উচিত। আর এই গ্যাস বা উনুন দক্ষিণ পূর্ব কোণেই রাখা উচিত, কারণ এটিকে অগ্নিকোণ বলে মনে করা হয়। আর যে বাড়ির রান্নাঘরে গ্যাস বা উনুন অগ্নিকোণে রাখা হয়, সেই বাড়িতে দেবী দেবতাদের বাস হয়। আর আপনি যখন রান্না করবেন, তখন আপনার মুখ পূর্ব দিকে হওয়া উচিত। অন্যদিকে পশ্চিম বা উত্তর দিকে যদি উনুন থাকে, সেই বাড়িতে অর্থের অপচয় হয়। সেই বাড়িতে অর্থ থাকে না, দারিদ্র্য এবং অভাব আসে। তাই বলছি বন্ধুরা, দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বাড়ির উনুন একদমই রাখবেন না। এবং ঈশান কোণ, যাকে উত্তর পূর্ব কোণ বলে মনে করা হয়, এদিকে উনুন থাকলে দেবতারা ক্রুদ্ধ হন, এবং দেবতারা ক্রুদ্ধ হলে পিতৃদোষও লাগে। শাস্ত্রে বলা আছে, ঈশান কোণে উনুন রাখলে বাড়িতে কলহ দেখা দেয়, পরিবারের লোকেদের মধ্যে বনিবনা হয় না এবং পরিবার ভাঙতে শুরু করে, যার কারণে বাড়ির প্রতিটি সদস্যের মানসিক চাপের সম্মুখীন হতে হয় এবং বাড়িতে অশুভ শক্তির প্রবেশ ঘটে। এবং যখন বাড়িতে অশুভ শক্তি ও নেতিবাচক শক্তি আসতে শুরু করে, তখন পরিবার দরিদ্র হয়ে যায় এবং পরিবার ভাঙতে শুরু করে। তাই বাড়ির ঈশান কোণে আমাদের কখনোই উনুন রাখা উচিত নয়। তো বাড়ির মহিলারা এই বিষয়টি ভালো করে খেয়াল রাখবেন যে আপনাদের উনুন কোন দিকে রাখা আছে। তো বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নতা তো প্রতিটি মহিলাই করেন, কিন্তু এটি সবাই জানে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা কখন করতে হয় এবং কিভাবে করতে হয়। যে বাড়ির স্ত্রী মন থেকে এবং ভক্তি দিয়ে এবং মনোযোগ দিয়ে চুলাকে পবিত্র মনে করে কাজ করে, সেই বাড়ি রোগমুক্ত থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বজায় থাকে এবং ধনসম্পদের কখনো অভাব হয় না।
আর এই গ্যাস ও উনুনের ব্যবহারেরও কিছু নিয়ম নীতি আমাদের শাস্ত্রে আছে। তো বন্ধুরা, সূর্য ওঠার আগে কখনোই উনুন ব্যবহার করবেন না বা উনুন জ্বালাবেন না। সব সময় সূর্য ওঠার পরেই উনুন জ্বালাবেন। কখনোই কিন্তু মাঝরাতে উনুন জ্বালানো উচিত নয়। অন্ধকার রাতে উনুন জ্বালালে অগ্নিদেবের অপমান হয়। দেখুন বন্ধুরা, গ্যাস বা উনুনে শুধু অগ্নিদেবী নয়, মা অন্নপূর্ণাও সেখানে বসবাস করে। তাই উনুন বা গ্যাস সবসময় ভালোভাবে পরিষ্কার করুন। অনেকেই আছে রাতে রান্না করে রান্নার জায়গাটা অপরিষ্কার করে রেখে যান, কিন্তু আপনারা কেন ভুলে যান যে রান্নাঘরের উনুনে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা বসবাস করে। তাই মহিলাদের রাতে উনুন নোংরা করে রাখা উচিত নয়। রান্না করার সঙ্গে সঙ্গেই উনুন বা গ্যাস পরিষ্কার করা উচিত। এই নোংরা চুলো রোগ এবং ধনসম্পদ হানিকে আমন্ত্রণ জানায়। অনেকে রান্নাঘরের চুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। অনেকে হয়তো সময় পায় না, তারা চাকরিজীবী। আবার অনেকে হয়তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নে আগ্রহী নন। এই কারণেই বাড়ির পরিবেশ খারাপ হওয়া নিশ্চিত হয়ে যায়। আবার অনেক মহিলাদেরও অভ্যেস থাকে, এটা শুধু মহিলার ক্ষেত্রেও নয়, অনেক পুরুষও করে, যে গ্যাস বা উনুনের পাশেই এঁঠো বাসন রেখে দেয়। কিন্তু বন্ধুরা, উনুনের কাছে কখনোই এঁঠো বাসন রাখা উচিত নয়, কারণ উনুন সবথেকে পবিত্র জায়গা। এই উনুনের পাশে এঁঠো বাসন রাখলেই বাস্তুদোষ দেখা দেয় এবং বাড়িতে অশান্তি নেমে আসে। শাস্ত্র মতে রান্নাঘরকে দেবীর আসন বলা হয়েছে। লক্ষ্মী ও অন্নপূর্ণা দেবীর বাস রান্নাঘরে হয়। তাই রান্নাঘর পরিষ্কার রাখা দেবী পূজার সমান। রান্নার পর উনুন পরিষ্কার করলে দেবীর লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। গৃহস্থালির সমৃদ্ধি বৃদ্ধি পায়। অশুচি উনুনে অশুভ শক্তির সম্ভাবনা হয়। তাই উনুন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। নোংরা উনুনে কালী শক্তি প্রবল হয় বলে শাস্ত্রে উল্লেখ করা আছে। রান্নাঘরের ময়লা অপবিত্রতার প্রতীক। তো বন্ধুরা, রান্নাঘর একেবারেই ময়লা করা যাবে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। প্রতিদিন গ্যাস উনুন পরিষ্কার করলে অশুভ শক্তি নষ্ট হয়, বাড়ির শান্তি বৃদ্ধি পায়, কলহ কমে যায়, স্বাস্থ্য ভালো থাকে, রোগ ব্যাধি কম হয়। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মী কখনো নোংরা স্থানে বসবাস করেন না। রান্নাঘর যদি অশুচি থাকে তবে দরিদ্রতা আসে। শাস্ত্রে উনুনকে অগ্নিদেবের আসন বলা হয়। সেই জন্য অগ্নিকে শুদ্ধ রাখার মানে দেবতাকে সন্তুষ্ট রাখা। দেবতা সন্তুষ্ট হলে গৃহস্থালিতে সুখ আসে। তো বন্ধুরা, রান্না শেষে অবশ্যই উনুন ধুয়ে রাখবেন, এতে আপনার মনও শান্ত থাকবে। বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার মানে দেবীকে আহ্বান করা, আর উনুন পরিষ্কার মানে অগ্নিকে সম্মান জানানো। আর অগ্নিদেবের কৃপায় অন্ন বৃদ্ধি পায়। আর এই অন্ন বৃদ্ধি মানেই সমৃদ্ধি, সমৃদ্ধি মানেই সংসারের সুখ, সংসারের সুখ মানে দেবী লক্ষ্মীর কৃপা। তাই উনুন ধোয়া এক প্রকার আধ্যাত্মিক সাধনা। সুতরাং বন্ধুরা, স্বাস্থ্য মতে রান্নার পর উনুন বা গ্যাস ধোয়া শুধুই পরিচ্ছন্নতা নয়, এটি অন্নপূর্ণা ও লক্ষ্মী দেবীর কৃপা লাভের এক মহান উপায়। তো বন্ধুরা, আপনারা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন, তাহলে আপনাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রাধে রাধে।